আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব জুমার দিনের 11টি বিশেষ আমল নিয়ে। জুমার দিনের বিশেষ 11টি আমল। প্রথমে 1 নাম্বার, আমরা মেসওয়াক করা। জুমার দিনের বিশেষ একটা আমল যে আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ। 2 নম্বরে আসে গোসল করা। তারপর 3 নম্বরে আসে উত্তম পোশাক পরিধান করা। পয় পরিষ্কার যে পাক পবিত্র যে পোশাক থাকে সেই পোশাক পরিধান করা। 4 নম্বরে আসে সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, যেটা আমাদের শরীরে একটু ঘ্রাণ করবে সেটা ব্যবহার করা। শুক্রবার জুমার দিনের যে আমলটা, এই আমলের মধ্যে এটা আসে 4 নম্বরে। এরপরে আসে যে আজানের পর বেচাকেনা বন্ধ রাখা। জুমার দিনের বেচাকেনা খুব ভালো হয়, ঠিক আছে, কিন্তু আমরা জুমার নামাজ যে আজান হয়ে গেছে তখন আমরা বেচাকেনা বন্ধ করে দিয়ে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। তারপর 5 নম্বরে আসে যে 5 নম্বর গেল 6 নম্বর। 6 নম্বর আসে নামাজ আদায় করা। 6 নম্বর আসে নামাজ আদায় করা। এরপরে 7 নম্বরে আসে আগে আগে মসজিদে যাওয়া। আগে আগে মসজিদে যাওয়া। এরপরে আসে যে 8 নাম্বার আসে মনোযোগের সঙ্গে খুতবা শোনা। ইমাম সাহেব যখন খুতবা পড়ে তখন কোনো কথাবার্তা না বলে ইমাম সাহেব কি বলতেছে সেটা মনোযোগ দিয়ে শোনা। দেখা যায় যে আরবি খুতবা পড়তেছে ইমাম সাহেব, তারপরে ওইটা আমরা বুঝতে পারতেছি না বা অর্থটা সঠিকভাবে আমরা বুঝতেছি না, কিন্তু তারপর আমরা ইমাম সাহেবের যেটা পড়তেছে খুতবা সেটা আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ। বাড়তি কথা না বলে, কোনো কথা না বলে আমরা কাউকে এরকমই বলবো না যে তুমি চুপ করো, এটাও কিন্তু বলা যাবে না, এটাও নিষেধ আছে। সেজন্য খুতবার সময় আহ চুপ করে মনোযোগ দিয়ে ইমাম সাহেব কি বলতেছে সেটা শোনা। এরপরে আসে আহ সূরা কাহাফ তেলাওয়াত করা। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি অবশ্যই শুক্রবারে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করব। এরপরে আসে বেশি বেশি করে দুরূদ পাঠ করা। শুক্রবার জুমার দিনের এই ফজিলতটা খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় যে বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপর যে দুরূদ, আমরা যে নামাজে দুরূদ পড়ি সেই দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরূদটা বেশি বেশি করে তেলাওয়াত করা এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করা। আল্লাহ তাআলার নিকট আমাদের আহ, যে চাওয়া পাওয়া আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে চাওয়া। শুক্রবারের দিন দেখা যায় যে 12টা ঘন্টা আছে এরকম একটা সময়। এই শুক্রবারের দিনের মধ্যে 12 ঘন্টা আছে যে সেই দোয়া কবুল হওয়ার যে একটা সময়, সে আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করে সেটা বলা যায় না। তো আমরা শুক্রবারের দিন বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই বেশি বেশি করে দুরূদ শরীফ এবং ইস্তিগফার এবং যারা সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি অবশ্যই করব, এবং এই যে উপরে যে আমলগুলা বলা হলো ইনশাআল্লাহ সবাই সেই আমলগুলা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।